আসসালামু আলাইকুম সবাইকে। পার্ট 4 এ সবাইকে স্বাগতম। সাথে আছে আমি সুমাইয়া আক্তার। আজকে আমরা পড়ব মিওসিস কোষ বিভাজন সম্পর্কে। এর আগে আমরা জেনেছিলাম মাইটোসিস কোথায় ঘটে। তো আজকে আমরা প্রথমে জানবো যে মিওসিস কোথায় ঘটে, তারপর আমরা জানবো এই কোষ বিভাজন কিভাবে হয়। তো মিওসিস সাধারণত জনন মাতৃকোষে ঘটে থাকে। আমরা জানি যে একটি পুং আর একটি স্ত্রী গ্যামেট মিলনের মাধ্যমে একটি জাইগোট তৈরি করে, অর্থাৎ নতুন বংশধর তৈরি করে। তো আমরা জানি পুং এবং স্ত্রী গ্যামেট সবসময় টুয়েন বা ডিপ্লয়েড টাইপের হয়ে থাকে, অর্থাৎ এদের মধ্যে জোড় সংখ্যক ক্রোমোসোম বিদ্যমান থাকবে। তো যদি পুং গ্যামেটে 2টি ক্রোমোসোম এবং স্ত্রী গ্যামেটেও যদি 2টি ক্রোমোসোম থাকে জোড় সংখ্যক, তাহলে অপত্য কোষে অর্থাৎ জাইগোটে ক্রোমোসোমের সংখ্যা হবে 4। যদি ক্রোমোসোমের সংখ্যা পুং এবং স্ত্রী জনন কোষে যদি 2টি করে থাকে এবং জাইগোটে যদি 4টি করে থাকে, তখন এটার বৈশিষ্ট্য অর্থাৎ জাইগোটের বৈশিষ্ট্য কখনোই পুং এবং স্ত্রী গ্যামেটের বৈশিষ্ট্যের মতো হবে না। এর কারণে পুং এবং স্ত্রী জনন কোষ উভয় মাইটোসিস বিভাজন না করে মিওসিস বিভাজন করে, এবং যাতে মিওসিস বিভাজনের মাধ্যমে এই 2টি করে কোষ একটি একটি করে ক্রোমোসোম বিশিষ্ট কোষে পরিণত হয়। আমরা জানি মিওসিস কোষ বিভাজনে একটি থেকে 4টি কোষ উৎপন্ন হয়। এভাবে হ্যাপ্লয়েড সংখ্যক কোষ উৎপন্ন করে এবং হ্যাপ্লয়েড সংখ্যক কোষ পরবর্তীতে হ্যাপ্লয়েড সংখ্যক স্ত্রী এবং পুংজনক কোষ একত্রিত হয়ে জাইগোট তৈরি করে, যাতে ক্রোমোসোমের সংখ্যা হয় 2। এইভাবে জাইগোটে ক্রোমোসোমের সংখ্যা এবং মাতৃ এবং পুংজনক কোষে ক্রোমোসোমের সংখ্যাটি শিথিল থাকে। তো এখন আমরা জানবো যে কিভাবে এই মিওসিস কোষ বিভাজনটি হয়। আমরা সবাই জানি যে মিওসিস কোষ বিভাজনে 1 থেকে 4টি কোষ উৎপন্ন হয়। তো এটি যদি আমাদের মাতৃকোষ হয় এবং মাতৃকোষে যদি 4টি ক্রোমোসোম বিদ্যমান থাকে, এটি 2টি ধাপে বিভাজন করে থাকে। প্রথম ধাপে যখন এই মাতৃকোষটা বিভাজিত হবে, তখন এখান থেকে একটি থেকে 2টি কোষ উৎপন্ন হবে এবং উৎপন্ন 2টি অপত্য ক্রোমোসোমে শুধুমাত্র সাইটোপ্লাজমেরই বিভাজন হবে। এখানে ক্রোমোসোমের কোনো বিভাজন হবে না, অর্থাৎ ক্রোমোসোমগুলো শুধু 2টি ভাগে ভাগ হয়ে যাবে। এখানে শুধুমাত্র সাইটোপ্লাজমেরই বিভাজন হবে এবং 2টি কোষে পরিণত হবে, কিন্তু ক্রোমোসোমের কোনো বিভাজন হবে না। এখানে ক্রোমোসোম 2টি ভাগ হয়ে 2টি কোষে অবস্থান করবে। এখন এই যে অপত্য ক্রোমোসোমগুলো সৃষ্টি হলো, এই অপত্য ক্রোমোসোমগুলো আবার বিভাজন করে এখান থেকে একটি থেকে 2টি এবং এই কোষটি একটি থেকে 2টি কোষ উৎপন্ন করবে, এবং এই সময় ক্রোমোসোমগুলো বিভাজিত হবে, সাইটোপ্লাজমের সাথে সাথে ক্রোমোসোমও বিভাজিত হবে। ফলে এইখানে 2টি ক্রোমোসোম থাকলে এই কোষেও 2টি ক্রোমোসোম, এই কোষেও 2টি ক্রোমোসোম থাকবে। এটা ছিল আমাদের মেইন মাতৃকোষ। তো এই মাতৃকোষ থেকে এই 4টি অপত্য কোষ তৈরি হলো, কিন্তু এই অপত্য কোষে ক্রোমোসোমের সংখ্যা হলো 2, কিন্তু মাতৃকোষে আছে 4। এভাবেই মাতৃকোষে ক্রোমোসোমের সংখ্যার অর্ধেক হয়ে যায় অপত্য ক্রোমোসোমগুলো। অপত্য কোষের ক্রোমোসোমগুলো মাতৃকোষে ক্রোমোসোমের সংখ্যার অর্ধেক হয়ে যায়। এভাবে টুয়েন থেকে অর্থাৎ ডিপ্লয়েড থেকে 4টি হ্যাপ্লয়েড কোষ তৈরি হয়। এই হ্যাপ্লয়েড 2টি কোষই পরবর্তীতে বিভাজনের মাধ্যমে ডিপ্লয়েড সংখ্যক প্রাণী উৎপাদন করে। এভাবে মিওসিস কোষ বিভাজনটি হয়ে থাকে। মিওসিস কোষ বিভাজন আমাদের জীবনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আশা করি সবাই বুঝতে পেরেছো। পরবর্তীতে দেখা হবে অন্য আরেকটি টপিক নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।